মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা হয়েছে, সেটা কি? রাধা, আমি জানতে চাই, আমার জানার অধিকার আছে কি হয়েছে। বুঝতে পারছো না? আমার টেনশন হচ্ছে, বলো কি হয়েছে। বুঝতে পারছি আপনার, সেই কারণে কি? আপনি কথা দিন তো আগে যে আপনি চিন্তা করবেন না, একদম কথা দিন না। আপনি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে আবার সমস্যা হবে। কি হয়েছে রাধা? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, সারে সর্বনাশ হয়ে গেছে। কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেছে। চারিদিকে লোন কোম্পানির নামে। এদিকে ব্যাংক থেকে চিঠি আসছে, কোম্পানির লোকজন কাজ ছেড়ে দিচ্ছে। 100 খানা কেস কোম্পানির উপর, একটা নয় দুটো নয় 100 খানা কেস কোম্পানির উপর। আমি তো কি করব? আর এদিকে সবাই বলছে এই সব কিছু নাকি, সবাই বলছে যে এই সব কিছু আপনার দোষ, আপনার ভুল সিদ্ধান্তের জন্য নাকি কোম্পানির অবস্থা এরকম। আর এইসব কিছু থেকে বেরোনোর জন্য আমাদের একজন উকিল দরকার, কিন্তু একজন উকিলও আমাদের কেসটা নিতে রাজি নয়। একজন উকিল, জেঠু একজন উকিলকে ফোন করেছিলেন, কি যেন নাম, শক্তিপদ সান্যাল। তিনি তো বিদেশে, তো ওনার চেলাকে পাওয়া গেছিল, কিন্তু উনিও ফোন ধরছেন না। এই সব কিছু শুনে জেঠু অসুস্থ হয়ে পড়েছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আপনি কিছু বলতে পারবেন আমায়? কেন যে কোম্পানির অবস্থা এরকম হলো? জানি না, কিন্তু তাহলে কোম্পানির এরকম অবস্থার জন্য তো আমি তাই। আমার এই অসহায় অবস্থা তাই। আমি এরকম অসহায় অবস্থায় বলেই তো আমি সময় দিতে পারছি না, যেতে পারছি না অফিস। তারই সুযোগ নেওয়া হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি রাধা, একটা বড় চক্রান্ত হয়েছে আমাদের সাথে। হয়তো এখনো হচ্ছে। আর যদি তাই হয় তাহলে আরো অনেক কিছু আমাদের ফেস করতে হবে। জানি না কে বা কারা আমাদের এই অবস্থার জন্য দায়ী। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। হিরো বাবু, তাহলে তো এখন আমাদের হাতে হাত রেখে যুদ্ধ করার সময়, তাই না? সে তো বটেই, কিন্তু যুদ্ধটা শুরু হবে কোথা থেকে সলভ করা শুরু করব? আমি অনেক কিছুই জানি না, আমি অনেক কিছুই পারি না, কিন্তু আমি ঘর থেকে ওই চুচো আর ওই কালসাপ, এগুলো দুটোই তাড়াতে জানি। কি বলো, ভালো বলেছো তো। কালসাপ আর কি চুচো, ভালো বলেছ। না, তার মানে যারা জালটা পেতেছে তারা কিন্তু প্ল্যান করে পড়েছে। এর জন্য হয়তো আমাদের আরো অনেক কিছু ফেস করতে হতে পারে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস দেবেন, বাকি সব আমি করে নেব। আমি সবকিছু ঠিক করে দেব। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে এত কিছু জেনে গেছি, এত কিছু কথা হয়ে গেছে আমাদের মধ্যে, এটা যেন আর কেউ না জানতে পারে। রাধা, হ্যাঁ রাধা, হ্যাঁ জামাই দাদা, খুলছি। বলছি যে অফিস থেকে মনিলাল বাবু এক্ষুনি বাবার ফোনে ফোন করেছিল। মনিকা বাবু? কেন, কিছু হয়েছে? সেটা জানি না, তবে তোমাকে এক্ষুনি একবার অফিসে যেতে বলবো। ঠিক আছে, আমি আচ্ছা আসছি। হিরো বাবু, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি অফিসে যাচ্ছি, দেখি কি হয়েছে। ও বলছি, 1 মিনিট দাঁড়াও তো, একটা জিনিস দেওয়ার আছে তোমার। ফোন? ঠিক আছে, আমার দরকার নেই ফোনের। লাগবে বলেই তো দিচ্ছি। এটা
ব্যবহার করো, তোমার জন্য রেডি করে রেখেছি, দেখে নাও। অন করে দিলাম। ফোনের তো দরকার, যোগাযোগের প্রয়োজন। আমার দরকার নেই, আপনি রাখুন। অফিসে যে ফোনটা আছে সেই ফোনটাতেই হয়ে যাবে আমার। অফিসের ফোনে কাজ হলে আমি ফোন দিতাম না তোমায়। কি হলো বলো তো? আরে বাবা, সত্যি বলছি, অফিসে। আসলে ফোনটা তো আলোর ছিল, আমি ভাবলাম তোমার কাজে লাগবে। নাও, পুরোনো আর কিছু নেই ফোনটায়, ডিলিট করে দিয়েছি গ্যালারি। আজ থেকে এটা তোমার ফোন। কি হলো, ধরো। সব রাধার জন্য হয়েছে, সব ওই রাধার জন্যই হয়েছে। রাজান, চলো দেখি আবার চেঁচাচ্ছে কেন? চলো দেখি। না, আমি বুঝতে পারছি না, অফিসে এত বড় কাণ্ড ঘটে গেল, কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। আজ ব্যাংক থেকে নোটিশ আসছে, আমি জানতে পারছি। অদ্ভুত না? কিন্তু আদিত্য অফিস তো রাধার সামলাচ্ছিল, ও তোমায় কিছু বলেনি? এক্স্যাক্টলি দাদা ভাই, তুই কি সত্যিই কিছু জানিস না? দেখুন, কোর্ট থেকে নোটিশ এসছে, আপনাদের অনেক টাকা ক্রেডিট হয়ে গেছে। তো যা অবস্থা, এই বাড়ি কিন্তু দুদিনের মধ্যে নিলাম হয়ে যাবে। দাদা ভাই, এই সব কিছু না তোর ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, তুই রাধাকে পারমিশন দিয়েছিলিস অফিসে যাওয়ার জন্য। রাধা সামলাতে পারবে অফিস? পারবে বল? শুধু তোর ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। রাজা একদম ঠিক কথা বলেছে। তোমরা সবাই মিলে রাধাকে বলছো কেন? ওর কি দোষ? না জেঠুমনি, এই দোষটা আমার। আমার জন্যই এত কিছু হয়েছে। ঠিক বলেছে রাজ, আমারই যখন দোষ, তখন এই সিচুয়েশন থেকে বেরোনোর দায়টাও আমার। আমি ঠিক করব। দাদা ভাই, তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আদিত্য, তোর কিন্তু ভুলই হয়েছে। তুই বলেছিলিস রাধা নাকি হিরে। আমার বিশ্বাস আমি কোনো ভুল ডিসিশন নিইনি। বড়, তোমার একটা ভুল ডিসিশনে পরিণতি হয়েছিল আলোর মৃত্যু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।